আচ্ছা বাবা, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী। ওগো না জামাই, ওরে দিদি শাউরির দিক থেকে চোখ যে একবার ফেরাতে পারছো না গো। তবে সে তোমার কোনো দোষ নেই গো, নিজেকে এমন করে রেখেছে না। ওহ, তুমি থামবে? এই দৌড়চ্ছিস কেন? পড়ে গেলে কে দেখবে? এই শাড়িটা তোকে কে পরিয়ে দিয়েছে? আমি নিজে নিজে পড়েছি। তাই নাকি? তুই তো খুব বড় হয়ে গেছিস। গেছি তো। তোকে কিন্তু বেশ লাগছে। সত্যি বাবা, মেজদি বলেই কিন্তু পারলো। সারা বাড়ি লোকের সামনে মাকে দিয়ে আশীর্বাদ করালে কিন্তু ওদের। থাম দেখি, মায়ের যেন ভারী আপত্তি ছিল। দেখে তো মনে হলো নাচ জামাইকে বেশ মনে ধরেছে। এই যে গো, এদিকে একবার দেখো। চল আস্তে আস্তে দেখি দেখি। ও বাবা, পারু, বলছি যে এসবও কি ওই মেজ বউয়ের তাড়নায় সাহেবী কি তা একেবারে ডিনামের অবস্থা? কেন রে, এই সংসারে পেবো কি নিজের ইচ্ছে কোনো কিছু করে না? এইটা পেবোর ইচ্ছে ছিল, বুঝলি? আমাকে বললে যোগু দাদা, এই চেয়ার টেবিলে লাইন দিয়ে বসে সবাই একটু খাবে, তার একটু ব্যবস্থা করে দাও না। তাই করে দিলুম। বাহ, যে এটির ব্যবস্থা নিশ্চয়ই আছে। চুপ কর, অত ভাগা। আরে বেশ খুব ভালো ব্যবস্থা হয়েছে। তার সবেতে নাক খোলা, ওর কথা বাদ দাও। তবে যাই বলিস পেভা পেকা, এই যে নেমন্তন্ন বাড়িতে বাবু হয়ে বসে পাত পেড়ে একেবারে কবজি ডুবিয়ে সাবড়ে খাওয়ার যে মজা, যে আনন্দ, সেইটা কিন্তু চেয়ার টেবিলে বসে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে খাওয়ার মধ্যে নেই। শুক্তোটা নে, শুরু কর। আমি শুক্তো খাই না। হ্যাঁ, ওই দেখো, মেয়ের কথা শোনো। আজকের দিনে কিছু খাই না বলতে নেই, সব খেতে হয়, নিয়ম। যা আছে সব খেয়ে নিবি, বুঝলি? নে নে, এবার শুরু কর দেখি। মা, কি রে, বিয়ের পরও কি এরকম মামা করবি? হ্যাঁ, এনে এবার এটা খা। এবার এই মাছের মোটা তো বকুল খাবে। আমি কেন খাবো? এটা যে নিতকোনাকে খেতে হয় বকুল। হ্যাঁ গো, আমি কি মেয়েটাকে আর একটিবারও আমার কাছে পাবো না গো? আমার যুগে অনেকগুলো কথা কওয়ার আছে, এত লোক, আমি কি একটিবারও আর ওকে আমার কাছে পাবো না? ও মা, পারুলের আইবুড়ো ভাত হয়ে গেল, আমি তো দেখতেই পেলুম না। তা মেজ, এত দেরি করলে কেন গো? আর বলিস না, বৃষ্টি কি বৃষ্টি, আমার তো কাল আসার কথা ছিল, তো শ্রাবণ মাসের বৃষ্টি এমন ধরলো ছাড়া নামই করে না। যে রাত্রিবেলা একটু বৃষ্টি থেমেছে, অমনি ভোরবেলা বেড়ে পড়েছি। মেজ বই মেয়ের জন্য আর মাস্টার জুটলো না, এই বুড়ো বয়সে বড় জামাইবাবুকে নিয়ে টানাটানি। আর বলিস, যাকে নিয়ে কথা বলছি সে তো অমন কাজ আর অমন ছাত্রী পেয়ে বেজায় খুশি। তিনি বলছেন কি না তার বয়স নাকি উল্টো পথে হাঁটছে। সে ছাত্রীর জন্য না মেজগিন্নির জন্য ডাকো? হ্যাঁ গো বর্তি, এই অসময়ে যদি বড় জামাইবাবু হঠাৎ করে জোয়ান হয়ে ওঠেন, ভারী বিপদের কথা হবে গো। এই অসময়ে জোয়ান হওয়া। এতকাল তো অমন বিপদ নিয়েই ঘর করে এলুম। কিরে পারুল, কিছু বলবি? না, ঠিক আছে।